জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এর মানে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, কয়টা ধাপে, এগুলো সরকার আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওই যে সুপারিশ দিয়েছে এগুলোই, আলাদা তো কিছু না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এক্সপার্টদের সাথে আলোচনা, যদিও রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, এই জন্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত চূড়ান্ত সুপারিশ বাস্তবায়ন পদ্ধতির হস্তান্তর করা হয়েছে। এর মানে বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। তবে রাজপথে আন্দোলন এখনো চলছে, পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত কনফ্লিক্টিং একটা সিচুয়েশনে আছে। অনিশ্চয়তা যে পুরোপুরি কেটেছে তা না, আবার সুপারিশ যেগুলো হস্তান্তর করেছে তার মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে, ধোঁয়াশা রয়েছে। এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঘটনা কিন্তু একটা বিরাট ঘটনা, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা, যুগান্তকারী এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। তবে হ্যাঁ, এখানে সরকার যে পদ্ধতিটার অনুসরণ করেছে যে কোনো দলের, যেমন জামাত, বিএনপি, এনসিপি তিনটে মূল পক্ষ, কোনো দলের 100% চাওয়া এখানে পূরণ হয়নি। সব দলের থেকে কিছু কিছু নিয়েছে এবং সব দলই একটু একটু অসন্তুষ্ট হবে, একটু একটু খুশি হবে। মানে সবগুলোকে সমন্বয় করে একটা মধ্যমপন্থী। এখানে সমাধানদাতা হলেন তাহলে ইউনূস সরকার। তবে এটার অনেক নেগেটিভ দিক আছে, যেহেতু ঐক্যমত হওয়া সম্ভব হয়নি, শেষ পর্যন্ত ইউনূসকে সিনথেসাইজ করে একটা সিদ্ধান্ত দিতে হচ্ছে এবং এখনো রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করার সম্ভাবনা আছে। এই কারণে দর্শক, এখানে আপনারা দেখবেন যে ইউনূসের কর্তৃত্ব, অথরিটি বাংলাদেশের উপর বেড়ে যাচ্ছে। এজন্য সামনে ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক কিছু করতে পারবেন, সেই ভিত্তি রচিত হল। যেমন নির্বাচন স্থগিত করে দেয়া, নির্বাচনে কারচুপি হলে ফলাফল বাতিল করা, ইউনূস আরো দীর্ঘদিন ক্ষমতায় টিকে যাওয়া, এই প্রস্তুতিও কিন্তু আছে। কারণ পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে এইরকম একটা উদ্দেশ্যে, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি হলে দেশ চালানো সহজ। এবং জনগণের নির্বাচিত সরকার, এগুলো নিয়ে জনগণের কোনো ফ্যাসিনেশন নাই। সাধারণ জনগণ নির্বাচিত সরকার আসলে ভালো হবে, তারা এইটা পারবে সেটা পারবে, এগুলো মোটেও মনে করে না। তা আমরা দেখি দর্শক এই খবরটা, জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেন তারা। এই সুপারিশের ভিত্তিতেই শীঘ্রই আগামী 31 অক্টোবরের মধ্যেই দেখবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান আদেশ জারি করা হবে। তো এখানে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এটা এখন আমি বিশ্লেষণ করব। বিএনপির কথা কতটুকু রাখা হচ্ছে, জামাতের কথা কতটুকু রাখা হচ্ছে, কি ঘটনা ঘটছে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে, তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, এটা ভালো। এটা জামাত এনসিপির দাবি। এমন না যে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, এটা বিএনপি চেয়েছিল জাস্ট একটা রাজনৈতিক দলিল, না, এটা নট অনলি একটা পলিটিক্যাল দলিল, বিষয়টা এরকম না, আইনি ভিত্তি দেওয়া হচ্ছে। তা ফার্স্ট জামাতের বিজয়, এনসিপির বিজয়। আইনি ভিত্তি দিতে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে, এখন এই যে 3টি ধাপ, এই 3টি ধাপ মানে কি, একদম চূড়ান্ত আইনি ভিত্তিতে একটু অনিশ্চয়তাও আছে। এই যে কিছুটা অনিশ্চয়তা জারি রাখা, এই জায়গায় আবার বিএনপির খায়েশ পূরণ। বিএনপি চায় এইরকম মূল্য ঝুলিয়ে রাখা। এর মানে সব দলকেই একটু একটু খুশি করা হয়েছে, একটু একটু অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তবে বিএনপি চাইলেও কোনো আকাম করে পার পাবে না। বিএনপির এমনিতেই ভাগ্য খারাপ, আকাম করতে যাওয়ার সময় ধরা পড়ে। আর আওয়ামী লীগের ভাগ্য বলো যে আকাম করে কমপক্ষে 10-15 বছর সে আকামের উপরে ইস্তেকামাত থাকতে পারে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি।
তো এই যে সংবিধান সংস্কার আদেশ জারি, এটা আবার বিএনপির খুব আপত্তি। আর জামাতের এটা খুব সিরিয়াস যে না, সংবিধান সংস্কার জামাত এনসিপি উভয় আদেশ জারি করতেই হবে, এটা করছে। দ্বিতীয়ত হবে আদেশের প্রশ্নে গণভোট। এখন এই গণভোট এটাও বিএনপি চায়নি, গণভোট হচ্ছে, এটাও জামাত এনসিপির দাবি পূরণ। তবে গণভোট কখন, এটা নিয়ে অনিশ্চয়তা। এখন ইটস আপ টু প্রফেসর ইউনূস। এখন এটা রাজপথে আন্দোলনের মাধ্যমে এটাকে প্রভাবিত করার সুযোগ এখন আছে। এমনকি গণভোটের একটা তারিখ দিলে ওটা পরিবর্তন করারও একটা বিষয় থাকবে, কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা জামাত এনসিপি মানবে না হয়তো, কারণ ওটা আরেকটা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এখন আমাদের দৃষ্টি থাকবে সেদিকে যে প্রফেসর ইউনূস সরকার গণভোটের তারিখ কবে ঠিক করেন, জাতীয় নির্বাচনের দিন না আগে। নভেম্বরেই জামাতের দাবি, তো এটা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তবে গণভোট হবে এটা নিশ্চিত। তা গণভোট হবে এটাও জামাতের একটা অর্জন, কারণ বিএনপি তো গণভোট চাইনি। সর্বশেষ ধাপে জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা, সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ দিয়ে বাস্তবায়ন সুপারিশ থাকছে। এইখানে এটা হচ্ছে বিএনপির বিজয়। এটা হচ্ছে একটা ধান্দাবাজি এবং বাটপারি, অনিশ্চয়তা। কারণ আপনি যদি গণভোট করেন, গণভোটে যদি রায় হয় যে এটা গ্রহণ হয়েছে, তখন তো সংসদের কিছু করার নাই, ওটা জাস্ট প্রিন্ট করা আর ছাপিয়ে দেয়া। গণভোটের রায় সংসদে বৈধতার কিচ্ছু নাই, এটা অগণতান্ত্রিক পদ্ধতি। গণভোটই হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ ফোরাম। তো গণভোট হয়ে গেলে সেটা নিয়ে আর কোনো কথা বলারই সুযোগ নেই। তাহলে কি বুঝলেন দর্শক? জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি, এটা নিয়ে ধোঁয়াশা আছে এবং ওই সব দলকে কিছু খুশি কিছু অখুশি করা হয়েছে। গত সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ বিষয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, কমিশনের প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সুপারিশগুলো অবহিত করা হয়েছে, এভাবে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাহলে দর্শক, জুলাই সনদ নিয়ে এটা একটা সুখবর যে বাস্তবায়নের দিকে যাচ্ছে, অ্যাটলিস্ট শুধু রাজনৈতিক দলিল না। তবে মূলা ঝুলিয়ে রাখা চলবে না, কোনো সংসদের উপর ছেড়ে দেওয়া যাবে না। গণভোট হওয়া পর্যন্তই হচ্ছে শেষ সীমারেখা। গণভোট হয়েছে মানেই ফাইনাল। গণভোটের পর কাজ হচ্ছে প্রিন্ট, মানে আপনি ছাপাবেন, সংবিধান ছাপাবেন। গণভোটেই সংবিধান সংশোধন হয়ে গেছে, এখানে সংসদের কিছু নেই। অতএব প্রিন্টের কাজ বাকি থাকবে। তো দর্শক, জুলাই সনদ নিয়ে একটা সুখবর এবং চূড়ান্ত ঘটনা ঘটতে যাচ্ছে। তবে আমাদের সজাগ থাকতে হবে, গণভোটের তারিখটা উল্টোপাল্টা যেন কিছু না করা হয় এবং শেষের দিকে এসে অল্প মূল্য যেন ঝুলিয়ে না রাখা হয়।